ববিদা আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। ববি হাকিমের পুজো বলে কিছু নয়, রেজাল্টে আমরা বুঝিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্ষুদানটাকে আমরা ভালোভাবে নিতাম না। মহালয়ের আগে চক্ষুদান পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুজো পরিবর্তন। পুজোর আর ২ মাসও বাকি নেই। কলকাতার অলিতে গলিতে পুজোর জোর কদমে প্রস্তুতি তো চলছে, তবে অনেক জায়গায় আমরা দেখাচ্ছি 2026 সালে পালা বদলের অর্থাৎ রাজনৈতিক পালা বদলের পরে সরাসরি পুজোতেও একেবারে প্রভাব পড়ছে। অর্থাৎ এবছরের পালা বদলের পুজো আমরা কিন্তু দেখাচ্ছি। আর কলকাতার যে সমস্ত পুজোগুলোর সঙ্গে রাজনীতির যোগ ওতপ্রোতভাবে জড়িত থাকে, তার মধ্যে আরেকটি হলো দক্ষিণ কলকাতা এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য সবথেকে জনপ্রিয় পুজো এই চেতলা অগ্রণী। আর এই চেতলা অগ্রণীতেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই চেতলা অগ্রণীর পুজো আপনারা সবাই জানেন কার পুজো নামে পরিচিত? ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়রও তিনি কলকাতা পুরসভার। তবে এখন রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে। আপনারা জানেন এই পুজো এমন একটি পুজো, পালা বদলের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানের প্রতিমার চক্ষু দান করতেন, অর্থাৎ চোখ আঁকতেন। তবে পালা বদল হয়েছে, এখন ভবানীপুর বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কি শুভেন্দু অধিকারীর হাত ধরে এই চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন হবে? মমতার ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমের পুজোয় এবার উদ্বোধক শুভেন্দু অধিকারী। বিশ্বরূপিণীর আরাধনায় চেতলা অগ্রণী ক্লাব, আর সেই পুজোর উদ্বোধক এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনতে সাধারণ পুজোর খবর মনে হলেও এই ছবির পেছনে রয়েছে বাংলার পালাবদলের একটা বড় গল্প। পালাবদলের আগে এই পুজোর সঙ্গে জড়িয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। চক্ষুদান থেকে উদ্বোধন, একাধিক গুরুত্বপূর্ণ পর্বে উপস্থিত থেকেছেন তিনি। আর এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে তৎকালীন কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের নামও। এবার চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই। একই পুজো, একই ভবানীপুর, শুধু বদলে গিয়েছে সময়। ববিদা আমাদের ক্লাবের প্রেসিডেন্ট এবং তার প্রতিটা ইটে প্রতিটা ঘাসে তার নাম লেখা আছে। তাকে আমরা মান্যতা করি, মানি, এবং তিনিও আমরা যেই চাঁদাটা দিই তিনিও সেই চাঁদাটাই দেন। সেইভাবেই পুজো। কিন্তু এখন আপনারা বলেন যে চেতলা অগ্রণীকে ছেড়ে গিয়ে আপনি যদি বলেন ববিদার পুজো, এটা তো এলাকায় যে একটু মান্যগণ্য থাকবেন স্বাভাবিক, তার নামটাই আগে বেরিয়ে আসে। বিগত পুজোতেও যিনি ছিলেন পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনাকেও আমরা চিঠি দিয়েছিলাম, উনিও অ্যাকসেপ্ট করেছিলেন। আমরা শুধু মুখ্যমন্ত্রী না, আমরা প্রধানমন্ত্রীকেও চিঠি দিই। আমরা প্রতি বছর প্রধানমন্ত্রীকেও চিঠি দিই, রাষ্ট্রপতিকেও চিঠি দিই, রাজ্যপালকেও চিঠি দিই এবং মুখ্যমন্ত্রীকেও চিঠি দিই। পূর্বতন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার ওয়ার্ডেই আমাদের পুজো, আর বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন সৌভাগ্যবশত তারই ওয়ার্ডে আমাদের পুজো। অতএব আমরা ওনাকেও আমন্ত্রণ করেছি, উনি রাজি হয়েছেন। এটা আমাদের সৌভাগ্য, ওই সৌভাগ্য নিয়ে পুজো করছে এবং ওনার সহযোগিতাতে আমরা আরো বড় পুজো করবো। সবসময়ের জন্য চমক থাকবে, চেতলাগড়ে সবসময় চমক দিয়ে এসছে, পুজোতে এই পুজোতেও এবার চমক থাকবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের সময় অর্থাৎ বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছিলেন যেই প্রাক্তন মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিম। তাঁর পুজোয় এবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টা নিয়ে সাধারণ মানুষ কি বলছেন চলুন একটু দেখে নিই। ভালো কথা, এটা মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, জনগণের ভোট নিয়ে হয়েছেন এবং 82 নম্বর ওয়ার্ড থেকে শুভেন্দু অধিকারী মহাশয়কে বিপুল ভোটে জয় করা হয়েছে, মানে ভবানীপুর থেকেই। তো এটা খুব ভালো কথা, শুভেন্দু অধিকারী আসবেন এখানে। আর ববি হাকিমের পুজো বলে কিছু নয়, পুজোটা হতো আগে এই জায়গায়, এইখানটায়, মানে ববি হাকিমের বাড়ির গেটের এই অপোজিটটাই পুজোটা হতো, ছোট করে হতো। উনি পাড়ার পুজো ছিল, পাড়ার পুজো স্থানীয় কয়েকজন মিলে করতো, মানে ওনারা আরো কয়েকটা ফ্যামিলি ছিল পাড়ার, তারা মিলে করতো। তারপরে উনি বড় চেয়ারম্যান হলেন, কাউন্সিলর হলেন, মন্ত্রী হলেন, তারপরে পুজোটা ওখান থেকে উঠে এখানে এলো, মাঠে এলো। মন্ত্রী থেকে মেয়র হলেন, পুজো আরো বাড়লো। এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, হোক, এখানে পুজো হোক, ভালো হবে। এবারে রেজাল্টে আমরা বুঝিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্ষুদানটাকে আমরা ভালোভাবে নিতাম না। সনাতনী, প্রকৃত সনাতনী মানুষ যারা, মহালয়ের আগে চক্ষুদান এই জিনিসটাকে আমরা কোনো সময় সাপোর্ট করতাম না। এখানে পুজো হওয়া নিয়ে পাড়ার লোকেরও যথেষ্ট অসুবিধা হয়। আমরা বিগত 5-7 বছর ধরে পাড়াতে থাকা কিও না, চারদিকে ব্যারিকেড, এসব রাস্তা পুরো বন্ধ হয়ে যায়, পাড়ায় অ্যাম্বুলেন্স ঢোকা থেকে আরম্ভ করে সাধারণ মানুষের অসুবিধাই হয়। তারপরও চলো ঠিক আছে, পাড়ায় একটা পুজো হচ্ছে, মানে আফটার অল দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, সেখানে তো কিছু বলার নেই। আমার বাড়ির তলায় একটা ফলক আছে, আমরা এখানে 100 বছরের বাসিন্দা। তো এই প্রবলেমগুলো আমরা সাফার করতাম, তার ফলাফলটা এই রেজাল্টে আমরা বুঝিয়ে দিয়েছি। পুজো হচ্ছে একটা আনন্দের উৎসব, আনন্দটা সবার, বাঙালির উৎসব।
আনন্দটা সবার, আপনারও আমারও, যারা পুজো করছে তারা, যারা পুজোর সঙ্গে যুক্ত নয় তারাও। তো এক দল পুজো করবে বলে বাদবাকি দলের অসুবিধা হবে, এটা তো কখনোই কাম্য না। এটা আমি খুব খুশি যে আমি 82 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা হিসাবে আমি খুব খুশি যে মুখ্যমন্ত্রী এখানে আসছেন। আফটার অল আমাদের পাড়া, মুখ্যমন্ত্রী আসুন এখানে এসে পুজো উদ্বোধন করুন। কিন্তু প্রশাসন যখন চেঞ্জ হয়েছে, পুরো জিনিসটা যখন চেঞ্জ হয়েছে, এই দীর্ঘদিন ধরে মানুষের এই যন্ত্রণার ব্যাপারটাও যাতে চেঞ্জ হয়। এখন তিনি হয়েছেন, তিনি করবেন। এখন তিনি তো মুখ্যমন্ত্রী, এখন যেহেতু এখন পরিবর্তন হয়ে গেছে, তিনিও তো পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুজো পরিবর্তন। সব মিলিয়ে আমরা দেখেছি টালা কোটরা থেকে শুরু করে দেশপ্রিয় পার্কের বিভিন্ন বদল এসেছে, সূর্য সন্ধ্যেরও বদল এসেছে। এবার চেতলা অগ্রণীর কি বদল আছে সেটাই এখন দেখার। করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।